এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা প্লান্ট টিস্যুর উপরে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্লান্ট টিস্যু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। এই ক্লাসগুলি কি প্লেলিস্টে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা আগে দেখবে। তাহলে কি হবে, তোমাদের কি বুঝতে কি সহজ হবে, কি অ্যান্সার গুলো কি তোমাদের সহজে কি বুঝতে পারবে। তবে দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, কলা নিয়ে পড়াশোনা করে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে কি অপশন সি, হিস্টোলজি। হিস্টোলজি মানে কি কলা নিয়ে যে পড়াশোনা করা বা স্টাডি, তাকে বলে হিস্টোলজি। সাইটোলজি মানে কি কোষ নিয়ে পড়াশোনা করা, কোষ নিয়ে যে অধ্যয়ন তাকে বলা হয় সাইটোলজি, আর কলা নিয়ে অধ্যয়নকে কি বলা হয় হিস্টোলজি। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি সরল স্থায়ী কলা নয়? নিচের কোনটি সরল স্থায়ী কলা নয় সেটা আমাকে বলছে, কিন্তু প্রশ্ন আমাকে ভালো করে পড়তে হবে। সরল স্থায়ী কলা নয় কোনটি? অপশনে হবে জাইলেম। জাইলেম কি? জাইলেম হলো কি জটিল স্থায়ী কলা। তাহলে কলাকে তো প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ভাজক কলা আর কি স্থায়ী কলা। ভাজক কলা তিনটি অংশ থাকে, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। শীত ভাজক কলা। স্থায়ী কলা দুই ভাগে, সরস্থায়ী কলা আর কি জটিল স্থায়ী কলা। সরস্থায়ী কলার মধ্যে কি কি রয়েছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর কি স্ক্লেনকাইমা। শর্টকাটে কিভাবে মনে রাখবো? পিএসসি মনে রাখবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর জটিল স্থায়ী কলার মধ্যে কি রয়েছে? জাইলেম আর কি ফ্লোয়েম। জাইলেমেরও চারটা পার্ট আর ফ্লোয়েমেরও কি চারটা পার্ট। নিচের কার লিগনিন যুক্ত কোষপ্রাচীর থাকে? লিগনিন যুক্ত কোষপ্রাচীর কার দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্ক্লেনকাইমা যে কলা রয়েছে তাদের কি লিগনিন যুক্ত কি কোষপ্রাচীর দেখতে পাওয়া যায়। এমনি যদি পরীক্ষায় জিজ্ঞেস করে উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, আমাদের অ্যান্সার কি হবে? সেলুলোজ দিয়ে তৈরি। কোন ভাজক কলা পাতার পত্রমূল অথবা পর্ব মধ্যে দেখতে পাওয়া যায়? কোন ভাজক কলা পাতার পত্রমূল এবং পর্ব মধ্যে দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইন্টারসেলারি মেরিস্টেম মানে নিবেশিত ভাজক কলা। তাহলে কি ভাজক কলা তিনটা ভাগ, যা একটু আগে আমরা আলোচনা করলাম। কি কি? অগ্রস্থ ভাজক কলা যাকে বলা হয় কি অ্যাপিকাল মেরিস্টেম মানে অগ্রস্থ ভাজক কলা, একটা হলো কি পার্শ্ব নিবেশিত ভাজক কলা, আরেকটা হলো পার্শ্বস্থ ভাজক কলা, ল্যাটারাল কি মেরিস্টেম বলা হয়। এই ভাজক কলা তিনটা ভাগ, এখান থেকে পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে। তাহলে অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকে, পার্শ্বস্থ ভাজক কলা কোথায় থাকে, আর নিবেশিত ভাজক কলা কোথায় থাকে, এখান থেকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। নিবেশিত। অগ্রস্থ ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যায়? মনে করো এটা একটা উদ্ভিদ রয়েছে, উদ্ভিদের কি যেখানে পাতা বৃদ্ধি পায় বা কাণ্ডের যেখানে বৃদ্ধি হয় বা মূলের বৃদ্ধি হয়, সেই সমস্ত জায়গার মধ্যে কি দেখতে পাওয়া যায় কি অগ্রস্থ ভাজক কলা, যে সমস্ত বৃদ্ধি হয়। পার্শ্বস্থ মাঝে মানে কি যে সাইডের যে বৃদ্ধি হবে, গাছটা কি ছোট থেকে ছোট অবস্থায় গাছটা কি একদম কি সরু থাকে, আস্তে আস্তে কি যখন বড় হতে থাকে আস্তে মোটা হতে থাকে, কাণ্ডটা চড়া হতে থাকে, সেই সময় সেখানে কাজ করে কি পার্শ্বস্থ ভাজক কলা। নিবেশিত ভাজক কলা মানে কি, মানে কি গাছের যখন একটা মনে করো গাছ রয়েছে, গাছের মনে করো এখান থেকে একটা পাতা সৃষ্টি হলো আর নিচের একটা কোনো একটা অংশ থেকে পাতা সৃষ্টি হলো, এখান থেকে পাতা সৃষ্টি হয় তাকে বলে পর্ব। আর দুটো পর্বের মাঝখানে থাকে পর্ব মধ্যে, সেই পর্ব মধ্যে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা কি করে? পর্ব মধ্যে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং কি পাতার যে পত্রমূল রয়েছে তার কি বৃদ্ধিতে কি করে সাহায্য করে। তাই জন্য সঠিক অ্যান্সার কি হবে আমাদের নিবেশিত ভাজক কলা। এক্সটার্নাল প্রোটেক্টিভ মানে বাইরের প্রতিরক্ষা প্রদান করে গাছের কোন অংশ? গাছের যে বাইরের আগ রয়েছে কোষপ্রাচীর, বাইরে যে ছালের মতো, সেটাকে প্রতিরক্ষা করে কি? সেখানে কি থাকে? এই সঠিক অ্যান্সার হবে অপশন সি, কি এপিডার্মিস এবং কি কট। এর জন্য কি গাছটা কি বাইরের আঘাত প্রত্যাঘাত থেকে কি বাঁচে। ইন্টারসেলারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা কি কাজে সাহায্য করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রাইমারি গ্রোথে কি সাহায্য করে, যা পূর্বেই আমরা আলোচনা করলাম। গাছের ছাল কি দিয়ে তৈরি হয়? এর সঠিক অ্যান্সার হবে কি অল অফ দ্য টিস্যু আউটসাইড অফ দ্য কি কক ক্যাম্বিয়াম। সমস্ত যে বাইরের যে রয়েছে টিস্যু বাইরের দিকে, সেটা নিয়ে কি তৈরি হয় কি উদ্ভিদের গাছের ছাল। নিচের কোনটি সর্বোচ্চ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? নিচের কোনটি বলছে সর্বোচ্চ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে?
এর সঠিক অ্যান্সার অপশন বি জাইলেম। জাইলেম কি করে? সর্বোচ্চ কি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কার? উদ্ভিদে। যান্ত্রিক দৃঢ়তা মানে কি? বাইরের আঘাত প্রত্যাঘাত থেকে রক্ষা করতে কি করে? সাহায্য করে। সবচেয়ে বেশি মেটাবলিজম গাছ কোন কলায় পরিলক্ষিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি প্যারেনকাইমা কলার মধ্যে সবচেয়ে বেশি মেটাবলিজম। প্যারেনকাইমা কলার কাজ কি? প্যারেনকাইমার কাজ কি? খাবার কি ফুড কি করা? স্টোর করা। এটা হলো অন্যতম কি প্যারেনকাইমা কলার কি প্রধান কাজ। প্যারেনকাইমার মধ্যে জাইলেমের মধ্যে রয়েছে, ফ্লোয়েমের মধ্যে রয়েছে। জাইলেম প্যারেনকাইমা, জাইলেমের মধ্যে যে রয়েছে সেটা জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লোয়েমের মধ্যে যে রয়েছে সেটা হলো কি ফ্লোয়েম প্যারেনকাইমা। এর প্রধান কাজ কি? জাইলেম প্যারেনকাইমা আর ফ্লোয়েম প্যারেনকাইমা দুটোরই প্রধান কাজ কি করা? ফুড কি করা? স্টোর করে রাখা। এটা হলো অন্যতম প্রধান কাজ। কোন কলায় মৃতকোষ রয়েছে কার্য করার জন্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি স্ক্লেনকাইমা কলা। স্ক্লেনকাইমা কলার মধ্যে কি মৃতকোষ কি দেখতে পাওয়া যায়। গাছের সবচেয়ে বাইরের অংশ যা সুরক্ষা প্রদান করে সেটি কি? গাছের ছাল হবে, নাকি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার বার্ক। কোন কলা উদ্ভিদের বিভিন্ন বস্তু পরিবহনে সাহায্য করে? এর সঠিক অ্যান্সার হবে ভ্যাসকুলার টিস্যু। মানে সংবহন কলা উদ্ভিদের বিভিন্ন বস্তু কি করে? পরিবহন করে সাহায্য। সংবহন কলা মানে কি? জাইলেম আর ফ্লোয়েম কি আমরা বলি কি সংবহন কলা। জাইলেম আর ফ্লোয়েম। তাহলে উদ্ভিদের প্রধান সংবহন কলা কি? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের কাজ কি? এটা যদি মনে করো একটা উদ্ভিদ হয়, জাইলেম কি করে? মাটি থেকে এসে যে জল ও খনিজ পদার্থ আছে সেগুলি কি মাটি থেকে কি উপরের দিকে নিয়ে যায়। কারণ কি গাছ তো খাবার তৈরি করবে, খাবার তৈরির জন্য জল ও খনিজ পদার্থের প্রয়োজন। সেই জল ও খনিজ পদার্থ কি করে পরিবহনে সাহায্য করে কে? জাইলেম। তাহলে জাইলেম কোথা থেকে নিয়ে যায় জল ও খনিজ পদার্থ? নিচ থেকে কি উপরের দিকে, আর কি হরাইজন্টালি। এটা হলো উলম্ব ভাবে এবং কি হরাইজন্টালি মানে অনুভূমিক ভাবে কি করে জাইলেম তার কি জল ও খনিজ লবণ পরিবহন করে। ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েম কিভাবে মনে রাখবো? ফ্লোয়েম এফ এফ ফরে ফুড মানে কি খাদ্য বস্তু কি করে পরিবহনে সাহায্য করে। তাহলে খাদ্যবস্তু পরিবহন যখন করবে তখন কি গাছের বিভিন্ন অংশ পরিবহন করতে পারবে। তাহলে কি যে কোনো ডিরেকশনে সেটা কি হতে পারে। কারণ কি গাছের বিভিন্ন অংশে পাতা কি ছড়িয়ে রয়েছে, সেখানে তো খাদ্য বিভিন্ন অংশ রয়েছে, সেখানে খাদ্যবস্তু ছড়িয়ে যেতে হবে। ফ্লোয়েম কি করে? খাদ্যবস্তু পরিবহন করে কোন দিকে? বয়ের দিকে। আর জাইলেম কি করে? হরাইজন্টালি আর কি উলম্ব ভাবে কি অনুভূমিক এবং উলম্ব ভাবে কি করে জল ও খনিজ লবণ পরিবহন করে। জাইলেমের কাজ কি? জল ও খনিজ লবণ পরিবহন করা। ফ্লোয়েমের কাজ কি? খাদ্যবস্তু কি করা পরিবহন করা। জাইলেম ও ফ্লোয়েম কি বলা হয়? সংবহন করা বা ইংরেজি থেকে বলে কি ভাস্কুলার টিস্যু। মরুভূমি অঞ্চলের উদ্ভিদের বাইরের অংশে কিসের আবরণ থাকে? এসবে হলো কিউটিন। মরুভূমি অঞ্চলে যে পাতার মধ্যে এক ধরনের কি মোমের মতো আস্তরণ দেখতে পাওয়া যায়। পাতার মধ্যে কেন মোমের মতো দেখা যায়? পাতার মধ্যে নয়, খালি কাণ্ডর মধ্যেও দেখতে পাওয়া যায়। মরুভূমি কোন জাতীয় উদ্ভিদ জন্মায়? একটা জাতীয় উদ্ভিদ জন্মায়। আর পাতার মধ্যে যদি এই সমস্ত মোম জাতীয় পদার্থের আবরণ থাকে তাহলে কি হয়? কারণ কি মরুভূমি অঞ্চলে সূর্যালোক কি বেশি থাকে, সূর্যের তাপ বেশি থাকে। আর সূর্যের তাপ বেশি থাকার জন্য কি হয়? গাছে কি বেশি পরিমাণে কি হবে? বাষ্পমোচন প্রক্রিয়া ঘটবে। আর বাষ্পমোচন প্রক্রিয়া দেহ থেকে অতিরিক্ত গাছের জল বেরিয়ে যাবে। আর অতিরিক্ত জল বেরিয়ে গেলে পরে কি গাছের কি ক্ষতি? গাছ তখন কি মারা যাবে। এই জন্য গাছের কি হয়? সেই সমস্ত মরুভূমি অঞ্চলে যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় তাদের পাতার মধ্যে ও কাণ্ডের মধ্যে কি কিউটিন নামে একটি মোম জাতীয় আবরণ থাকে। আর কি অতিরিক্ত বাষ্পমোচন আর কি রোধের জন্য। পরের কোশ্চেন কি বলেছে? গাছের নমনীয়তা কারণ কি? তা আমাকে এখানে বলছে গাছের নমনীয়তার কারণ কি? নমনীয়তা মানে কি? ফ্লেক্সিবিলিটি। মনে করো একটা গাছ রয়েছে, গাছকে তুমি কোনো একটা ডাল ধরে টানলে গাছটা কি ডালটা বেঁকে গেল। এটাই হলো গাছের নমনীয়তা। এর কারণ কি? অপশনগুলি কি রয়েছে? অপশন এ প্যারেনকাইমা, অপশন সি এডেনকাইমা, অপশন সি স্ক্লেনকাইমা, অপশন ডি কোলেনকাইমা। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি কোলেনকাইমা। কোলেনকাইমা কি গাছের নমনীয়তার জন্য কি দায়ী। সালোক সংশ্লেষের পর কোন দ্রব্য উৎপন্ন হয় যা পরিবহনে সাহায্য? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কাজ কি? তৈরি খাবার তৈরি করে, ফুড প্রডিউস করে। ফুড পরিবহন করবে কে? আমি একটু আগেই বললাম খাবার পরিবহন করতে সাহায্য করে ফ্লোয়েম। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? নিচের কোনটি জাইলেমের অংশ নয়? নিচের কোনটি জাইলেমের অংশ নয়? তুমি প্রশ্ন ঠিক করে বলবে, কারণ পরীক্ষায় যদি আমরা কি কনফিউশন করে যাই তাড়াহুড়োতে যেন না হয়। কি কি রয়েছে? টাকিট, সিগনল, জাইলেম তন্তু এবং টাকিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন বি। অপশন বি তে কি রয়েছে? সিগনল। সিগনল কিন্তু জাইলেমের অংশ নয়। জাইলেমের অংশ কি? টাকিট, টাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এই কয়েকটি হলো কি জাইলেমের অংশ। সিগনল তাহলে কার অংশ? সিগনল হলো কি ফ্লোয়েমের অংশ। সিগনল সঙ্গী কোষ কার দেখতে পাওয়া যায়? ফ্লোয়েমের মধ্যে দেখতে পাওয়া যায়। আর কি ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু, এই চারটা নিয়ে গঠিত হয় ফ্লোয়েম। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, সিগনল আর সঙ্গী কোষ, এই চারটা হলো ফ্লোয়েমের অংশ। তাহলে জাইলেমের কি? টাকিট, টাকিয়া, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু হলো কি জাইলেমের এই চারটা অংশ।
পরের কোশ্চেন কি বলছে, নারকেলের খোসায় কি ধরনের কলা রয়েছে? নারকেলের খোসা রয়েছে কি একটি তন্তু জাতীয়, যেখানে তন্তু জাতীয় থাকবে সেখানে কি স্ক্লেনকাইমা কলা থাকবে। এই সঠিক অ্যান্সার হবে অপশন বি। তোমাকে যদি নারকেলের খোসা না দিয়েও যদি বলতো কমলা লেবুর খোসা বা কোনো একটা মনে কর ফলের খোসা, তার মধ্যে কি থাকে, এই স্ক্লেনকাইমা কি থাকে। নিচের কোনটি সরলস্থায়ী কলা বা সিম্পল পার্মানেন্ট টিস্যুর উদাহরণ নয়? কি বলেছে, উদাহরণ নয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি জাইলেম। জাইলেম কি সিম্পল পার্মানেন্ট টিস্যুর কি উদাহরণ নয়। জাইলেম আসলে কি কলা, জাইলেম হলো জটিল কলা। আর বাকিগুলি যে রয়েছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এটা হলো কি সরলস্থায়ী কলা। এটা তোমরা মনে রাখবে। নিচের কোনটি জটিল স্থায়ী কলার উদাহরণ নয়? নিচের কোনটি জটিল স্থায়ী কলার উদাহরণ নয়? তাহলে বলো, এর কি কি রয়েছে, ফ্লোয়েম, প্যারেনকাইমা, আর কি স্ক্লেনকাইমা এবং কি কোলেনকাইমা। সরি, নিচের কোনটি জটিল স্থায়ী কলার উদাহরণ? এর সঠিক অ্যান্সার হবে অপশনে ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম হলো কি জটিল, আর বাকিগুলো কি হবে সহজস্থায়ী কলা। কি কি, প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা, কোলেনকাইমা। দুই ধরনের প্রধান উদ্ভিদ কলা রয়েছে, মানে উদ্ভিদ কলা প্রথমে আলোচনা করলাম, এটা কি কি, ভাজক কলা আর কি স্থায়ী কলা। এটি হলো উদ্ভিদের প্রধান কি কলা। তার মধ্যে তাদের আবার বিভিন্ন কি ডিফারেন্সিয়েশন রয়েছে। তাহলে কি বলছে, দুই ধরনের প্রধান উদ্ভিদ কলা রয়েছে কিসে? এর সঠিক অ্যান্সার কি হবে, দুই ধরনের উদ্ভিদ কলা, ভাজক কলা আর কি স্থায়ী কলা। তার মানে অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, এ ও সি বোথ। তাহলে উদ্ভিদের দুটি প্রধান স্থায়ী কলা দেখতে পাওয়া যায়, সেটি কি স্থায়ী কলা ও ভাজক কলা। এখান থেকে তোমাদের বলে রাখা ভালো যে ভাজক কলা রয়েছে, ভাজক কলার কি হয়, বিভাজন হয়। যতক্ষণ পর্যন্ত উদ্ভিদের কলার বিভাজন হয়, কার কোন কলার বিভাজন হয়, ভাজক কলা। এবং বিভাজনটা স্টপ হয়ে যায়, তখনই সেটা কিসে পরিণত হয়, স্থায়ী কলায় কি হয়, পরিণত হয়। প্যারেনকাইমা এবং কোলেনকাইমা কোন ধরনের কলা? প্যারেনকাইমা এবং কোলেনকাইমা কোন ধরনের কলা? কি রয়েছে, অপশন এ সংবহন কলা, অপশন বি কি যান্ত্রিক কলা, অপশন এ সরলস্থায়ী কলা, অপশন ডি স্থায়ী কলা। স্থায়ী কলা তো হবেই না, প্রাণীদের থাকে। এই সঠিক অ্যান্সার হবে অপশন সি সরলস্থায়ী কলা। কি হলো, প্যারেনকাইমা কোলেনকাইমা কি সরলস্থায়ী কলার কি উদাহরণ। The cell of dash are thick at the corner, মানে কি একটা যে কোন মানে কোন কলার কোষগুলি ঠিক মানে ঘনপূর্ণ এবং কর্নার গুলি কি ইরেগুলারলি ভাবে সাজানো থাকে। এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ কোলেনকাইমা হবে কি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, সিপ টিউব। সিপ টিউবের বাংলা মানে হলো সিবনল। সিবনলে কার দেখতে পাওয়া যায়, ফ্লোয়েমের দেখতে পাওয়া যায়। এবং কম্পিনিউসলি কি সঙ্গী কোষ কি পরিবহন করতে সাহায্য করে? মেইনলি এদের কাজ কি, খাবার পরিবহন করা। খাবার পরিবহন করতে কে সাহায্য করে, সিবনল আর সঙ্গী কোষ। উল্টা ভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, উদ্ভিদের বিভিন্ন অংশে খাবার পরিবহন করতে সাহায্য করে কে, সিবনল এবং কি সঙ্গী কোষ। কাণ্ড ও মূলের অগ্রভাগে কোন কলা দেখতে পাওয়া যায়? কাণ্ড ও মূলের অগ্রভাগে রয়েছে কি অগ্রস্থ ভাজক কলা। তাহলে কাণ্ড মূলের অগ্রভাগে কে থাকে, অগ্রস্থ ভাজক কলা। ঠিক আছে, মানে যেই সমস্ত অঙ্গে উদ্ভিদে বৃদ্ধি করবে সেখানেই থাকবে কি অগ্রস্থ ভাজক কলা। পার্শ্বীয় ভাজক কলা মানে কি গাছকে পাশে বৃদ্ধি করতে সাহায্য করবে। নিবেশিত ভাজক কলা মানে কি গাছের যে পর্বমধ্য রয়েছে সেই পর্বমধ্য বৃদ্ধি সাহায্য করে নিবেশিত ভাজক কলা। আর স্ক্লেনকাইমা কি তন্তু জাতীয়। তন্তু জাতীয় কোথায় দেখতে পাওয়া যায়, তন্তু জাতীয় বিভিন্ন ফলের মধ্যে দেখতে, ফলের যে খোসা রয়েছে সেখানে দেখতে পাওয়া যাবে। নারকেলের যে আমরা দেখতে পাই, নারকেল যে দেখি আমরা, নারকেল যে শোভা টিপে যে রয়েছে সেখানের মধ্যেও কি রয়েছে স্ক্লেনকাইমা। নিচের কোন কলা মূলত মৃত কোষ দিয়ে তৈরি হয়? মৃত কোষ দিয়ে কোন কলা তৈরি? এর সঠিক অ্যান্সার হবে অপশনে জাইলেম। জাইলেম কলা কি দিয়ে তৈরি, মৃত কোষ দিয়ে তৈরি হয়। জাইলেম, তাহলে মৃত কোষ, জাইলেমের মধ্যে একটা ভাগ রয়েছে কি জাইলেম প্যারেনকাইমা। জাইলেম যে প্যারেনকাইমা রয়েছে সেটা কি দিয়ে তৈরি, সেটা হলো সজীব, প্যারেনকাইমা। এ হলো কি সজীব। আর ফ্লোয়েম কি হয়, ফ্লোয়েম কি, ফ্লোয়েম কি সজীব কলা, কিন্তু ফ্লোয়েমের মধ্যে একটা রয়েছে মৃত কলা, ব্যতিক্রম দুজনের মধ্যেই রয়েছে ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তু, তাহলে ফ্লোয়েম তন্তু কি মৃত, আর জাইলেম প্যারেনকাইমা কি সজীব। আর জাইলেমের মধ্যে কতগুলি ভাগ, একটু আগেই বললাম 4টি ভাগ থাকে, তার মধ্যে 3টি কি মৃত আর একটি সজীব, সেটি কি জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের মধ্যে সমস্ত গুলো কি সজীব, তার মধ্যে একটি মৃত, সেটা কি ফ্লোয়েম তন্তু। এখানে দেখো কিছু অপশন দেওয়া হয়েছে, এরেনকাইমা কলা। এরেনকাইমা কলা কি প্যারেনকাইমা কলার একটি ভাগ হলো কি এরেনকাইমা কলা। এরেনকাইমা মানে কি, এরেনকাইমা কলা কিসের জন্য, কোথায় কোন জাতীয় উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা পরীক্ষায় জলজ উদ্ভিদে দেখতে পাওয়া যায়। কেন, জলজ উদ্ভিদটা কি করে, জলে ভেসে থাকতে হবে, জলে কিছু কিছু উদ্ভিদ তাদের ভেসে থাকার জন্য দরকার পড়ে কি এরেনকাইমা কলা। এরেনকাইমা কলা তোমরা মনে রাখবে। এই ছিল কোশ্চেন। এই ক্লাসে যে কোশ্চেন গুলি আলোচনা করা হলো
এর ডিটেলস পূর্বে তো আমরা করিয়েছি, তোমরা সেই পূর্বের ক্লাসগুলি দেখবে, সেখানে আরো অনেক ধরনের কোশ্চেন দেওয়া রয়েছে। আজকে যে ক্লাস করানো হয়েছে প্র্যাকটিস করা, তোমরা কতটুকু পড়লে সেটা একটু যাচাই করে নেওয়া। আর এখানে যে কোশ্চেনগুলি দেওয়া রয়েছে সেগুলি কি রেলওয়ে বা অন্যান্য পরীক্ষায় কি এসেছিল। তবে আজকের ক্লাসে যদি সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিও দেখে কি হয় উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।